সাল্লাম তার পিছনে একজন জামাই, একজন দুলা, একজন নতুন জামাই যখন দেখেন শ্বশুর বাড়িতে যায় বিয়ে করতে, পিছনে তার সাথে থাকে তার দোলা ভাইরা, থাকে না, বোনের জামাইরা, ভগ্নিপতিরা থাকে, যা যেখানে যা বলার দরকার দোলা ভাইরা বলে, আর ও নাকে রুমাল দিয়ে চুপ করে থাকে, মনে হচ্ছে নাকের ভিতর ঘা হইছে। ও কিছু জানে না, কিছু একবার মাসুম বান্দা নাকি কিছুই জানে না। কারণ এটা হচ্ছে সে আজকের জন্য বর, যা কিছু জিজ্ঞাসা করতে হবে কোলদারদেরকে জিজ্ঞাসা। কোল ধরা আছে না? এখন কোল ধরা লাগেও না, একলা একলা, বুঝলেন? একলা একলা রাতের অন্ধকারে, মাসুদ ওর হাসে, একলা একলা রাতের অন্ধকারে মশার কামড়ও খাওয়া লাগে না। আগেকার সময় বাঁশ ঝাড়ের ভিতরে একটা মেয়ের জন্য চিঠি দেওয়ার জন্য কত মেয়ের বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করেছে একটা চিঠির জন্য। আবার যা চিঠি লেখা দিলাম সোনা বন্ধুর নামে রে, এখন ওই চিঠির আমল নাই। এখন মোবাইলে ইয়া করলেও অমুকটার সময় হতো। এই জন্য ছেলে মেয়েদেরকে মোবাইলও যত ভালো তত তার চেয়ে বেশি খারাপ। কথা ঠিক আছে না বলেন? রাতের অন্ধকারে আপনি মেয়েকে ঘরে শোয়াই দিয়েছেন, আর সকালবেলায় উঠে দেখবেন মেয়েও নাই, টুপলা টিপুলেও নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য মোবাইলের যুগ এখন। আমাদের সময় কিছু 2-10 বছর আগেও মশার কামড় খেয়ে খেয়ে তার ছোট ভাইকে লজেন্স দেওয়া লাগিছে, চকলেট দেওয়া লাগিছে, তারপরে বোনের সাথে ভাব। এই জন্য কথা বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যখন 7 আসমানে যখন পরিবহন করছেন, প্রথম আসমানে গেলেন তিনি, পবিত্র প্রথম আসমানে তিনি যখন গেলেন বুরাকে চড়ে, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম বললেন, এটা কি হুজুর আপনি জানেন না? এটা হচ্ছে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। তখন সালাম দেওয়ার দরকার আছে কিনা বলেন? আছে না? এখন ওই যে দোলা ভাইয়ের সাথে আপনার মেয়ের বাড়িতে যখন যাই, ওই ছেলেকে চিনে, ওই যে ভগ্নিপতি বা দুলা ভাই বলল যে এটা তোমার চাচা শ্বশুর লাগে, তুমি সালাম দাও। তখনই সালাম, আসসালামু আলাইকুম চাচা শ্বশুর। তখন সালাম দেওয়ার দরকার আছে কিনা, সালাম দেওয়া ওয়াজিব হয় কিনা? কিন্তু আগেই না চিনলে, এটা তো চিনি না। এক এক সময় এক এক জায়গায় বলছে এটা তোমার কি লাগে, শ্বশুর আব্বা লাগে, এটা তোমার সম্বন্ধে লাগে, তখনই সালাম দিতে হয় নাকি? এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলে, এটা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি চিনেন না? বলে, জিবরিল আমি এই দেশে প্রথম আসমানে কোনো আইসি নাকি যে আমি চিনবো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আবি আদম সফিউল্লাহ। তখন তিনি সালামের জবাব দিয়ে বললেন, হে নেক সন্তান, তোমার জন্য তো আমি দোয়া করেছি, যাও তুমি ইনশাল্লাহ, তোমার জন্য আমি নেক সন্তান, তোমার জন্য আমি দোয়া করেছি, কবে আমার সন্তান আমার সঙ্গে দেখা করবে। তাহলে এখানে বোঝা গেল পূর্বপুরুষেরা আমাদের জন্য দোয়া করে, সেই দোয়ার বদলতে আমরা কিন্তু দুনিয়ার জিন্দেগিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এমনি এমনি আসি নাই, আসছি কি? আবার একদল আমাদেরকে ডাকে, আর একদল কিন্তু ধাক্কায়। কারণ একদল রুহুর জগতে আসে, ওই রুহুর জগতে বলে তোমরা দুনিয়ার পুর থেকে না গেলে আমরা যেতে পারি না। আর একদল আমাদের কবরের জিন্দেগিতে তারা আলমে বরজকে আছে, তারা আমাদের ডাকে, তোমরা না হলে কিয়ামত হয় না। আমরা দুয়ের মাঝে ধাক্কা ধাক্কির মাঝখানে কিন্তু আছি। কথা ঠিক না? একদল আমাদেরকে বলে রুহের জগতে তোমরা যাও দুনিয়ার পুর থেকে, আমরা আসবো। বাজেট আছে তো, একবারে কি আসে নাকি? ডিসিপ্লিন আছে তো, গাড়ি চলে তো, গাড়ির দেখেন না জায়গায় জায়গায় গাড়ির সিগন্যাল আছে না, গাড়ি কোনো স্টপ হয়ে যায়, একের পর গাড়ি চলতে থাকে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে আমল করতে হবে। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে 2 নাম্বার হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা এবং কি বলেন 2 ঈসা এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল। 3 নম্বর ইউসুফ, 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামে, 4 নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সংক্ষেপে। 5 নম্বর
হজরতে হারুন, 6 নাম্বার হজরত মুসা আলাইহিস সাল্লামের সাক্ষাৎ হয়ে গেল, অনেক কথা হয়ে গেল। 7 নাম্বার আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তিনি যখন পরিচয় করে দিলেন তখন আপনার সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে দোয়া করলেন, হে আমার সন্তান, নেক সন্তান, তোমার জন্য আমি দোয়া করেছি যে তুমি এইভাবে আসবে, আমার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। ওখানে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম 7 আসমানে আছেন, বাইতুল মামুর ঠিক ওখানে, বাইতুল মামুরে, ওই বাইতুল মামুর সোজা সোজা, কিন্তু বাইতুল্লাহ, বুঝছেন, বাইতুল মামুর সোজা সোজা, বাইতুল মামুর সোজা সোজা, বাইতুল্লাহ। ওখান থেকে আপনার তিনি দেখলেন বড় একটা বিরাট আকৃতি একটা মোরগ ওখানে, ওই 7 আসমানে বিরাট কাজ। জিজ্ঞাসা করা হলো, জিবরিল রে, এটা বড় একটা মোরগ দেখা যায়, মোরগটার কাজ কি? বলে, হে আল্লাহর রাসূল, মোরগটা যখন ফজরের আজান, ফজরের সময় হয়, তখন মোরগটা আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, কুকুরুক কুক বলে ডাক দেয়। তখন দেখবেন দুনিয়ার মোরগগুলাও আমাদের বাড়িতে কুকুরুক করে ডাক দেয়। ডাক দেয় কিনা? মোরগ ডাকে সুবহান কুদ্দুসুন, আমরা মনে করি কুকুরের কক, বলি কিনা, মনে করি, কিন্তু মোরগ ডাকে সুবহান কুদ্দুসুন। কিন্তু আমরা এমন কপাল পোড়া, ভাগ্য পোড়া হলাম, ওই মোরগ আমাদের জাগিয়ে দেয় কিন্তু ফজরের নামাজ পার হয়ে যায়। আমার ঘুম ভাঙ্গে রে বাজান, আমার ঘুম ভাঙ্গে 6টা 7টা 8টা 9টায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের কাছকে নিয়ে আসলেন। এর নাম হচ্ছে নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জিজ্ঞাসা করেছিলেন, মেরাজ হয়েছিল আমাদের, মেরাজ কি? আসসালাতু মিরাজুল মুমিনিন। কিসের বা? আসসালাতু মিরাজুল মুমিনিন। রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, আমাদের মেরাজটা কি? সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে একজন মিলাদ আমার রফিজুল ভাইয়ের মাঝখান দিয়ে আসছে, ওইভাবে রেখে দিচ্ছি আমি। আচ্ছা।